জানি তোদের যন্ত্রণায় আমিও ঘুমাতে পারছি না। ঘুম আসছে না, তুমি আমাদের সাথে একটু গল্প করো না। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই তোদের সাথে রাত জেগে গল্প করব। এই, তুই এত দৌড়াদৌড়ি করছিস কেন? আমার নিচে এসে তোর ভাই বোনদের সাথে ঘুমো। দাঁড়াও মা, বড় একটা পোকা দেখেছি, ওই পোকাটা ধরার পরেই ঘুমাবো। তোদেরকে নিয়ে আর পারলাম না। সারাটা দিন তোদের অত্যাচার সহ্য করার পর রাতেও তোদের জ্বালায় শান্তিতে একটু ঘুমাতে পারি না। কবে যে তোরা বড় হবি আর কবে যে আমি একটু শান্তি পাবো। দুষ্ট রাক্ষস, এবার তুই এই বোতলে বন্দি হয়ে থাক। না, আমি কিছুতেই ওই বোতলে বন্দি হব না। তোর হতে হবে না, আমি তোকে হওয়াবো। এবার আর তুই এখান থেকে বেরোতে পারবি না। অনেক অত্যাচার করেছিস এতদিন মানুষকে, এখন তোর অত্যাচারের পালা শেষ। তুই কি ভেবেছিস এই সামান্য কাচের বোতল আমাকে আটকাতে পারবে? কোনোদিনও না। আমি এখনই এই বোতল থেকে বের হয়ে যাব। যত ইচ্ছা ধাক্কা ধাক্কি কর, আমি না চাইলে এই কাচের বোতল থেকে তুই কোনোদিনও বের হতে পারবি না। সাধু বাবা, কাচের বোতলটা তো ফাটল ধরেছে। এ কি করে সম্ভব? আগে তো কেউ কখনো আমার মন্ত্র পড়া কাচের বোতল ভাঙতে পারেনি। তুমি ঠিক বোতলটাই এনেছো তো? জি সাধু বাবা, তাকে রাখা বোতলটাই তো এনেছি। কিন্তু মন্ত্র পড়া বোতলটা তো আমি নিচের টেবিলে রেখেছিলাম। তার মানে তুমি একটা সাধারণ বোতল এনেছো? এখন কি হবে সাধু বাবা? আমার কাছে এসো, তোমার কানে কানে একটা কথা বলি। জি বাবা, বলুন। তুমি তাড়াতাড়ি গিয়ে অন্য করে লুকিয়ে থাকো। রাক্ষসটা যদি কোনোভাবে বুঝে ফেলে এই জাদু আমি দিনে একেবারে বেশি করতে পারি না, তাহলে আমাদের কাউকে আস্ত রাখবে না। কিন্তু বাবা, আপনি। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমাকে যা করতে বলেছি তাই করো। ঠিক আছে,